পরে আসো, আলবি পরে কথা বলি। আমি লাইভে আছি, কথা পরে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে লাইভে আসা। তো টোটাল হানাফি সমাজ যারা আছে তাদের কাছে আজকের এই লাইভটি একটি চ্যালেঞ্জিং লাইভ হবে আমি মনে করি। তো আল্লাহর রাসূল সফর ব্যতীত মুকিম অবস্থায় তিনি 7 ভাগে কুরবানি দিয়েছেন, এমন একটি হাদিস হানাফি ভাইদেরকে দিতে হবে। খুবই সেটা অথেন্টিক হাদিস হতে হবে এবং যেটা নাকি প্রমাণ করে যে আল্লাহর রাসূল সফর ব্যতীত তিনি মুকিম অবস্থায় তিনি 7 ভাগে কুরবানি দিয়েছেন, যেটা নাকি প্রমাণ করে। এটা হলো 1 নাম্বার বিষয়। আর 2 হচ্ছে, আমরা জানি যে আল্লাহর রাসূল তিনি যখন সফরে ছিলেন তিনি তখন 7 ভাগে তিনি কুরবানি দিয়েছেন। তো এই হাদিস থেকে আমরা একটা দলিল আমরা পাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহর রাসূল মুকিম অবস্থায় তিনি সফর ব্যতীত তিনি 7 ভাগে কুরবানি দিয়েছেন, এমন একটি দলিল হানাফি ভাইদের কাছে আজকে আমার একটি চ্যালেঞ্জ। আর দ্বিতীয় বিষয় নিয়ে যেটা নিয়ে আলোচনা করব, যে পরিবারের পক্ষ থেকে তো 7 ভাগে যদি কুরবানি দেওয়া হয় সেটা পরিবারের পক্ষ থেকে কিভাবে হয় একবার একটু চিন্তা করে দেখুন, একটু ভাবুন। আজকে আমি অনেকগুলো রেফারেন্স দিব। আমার হাতে দেখেন কিতাব রয়েছে, হানাফি মাযহাবের কিতাব, ইমাম মুহাম্মদের কিতাব রয়েছে, এবং আমার হাতে আরেকটি কিতাব রয়েছে সুনানে আবু দাউদ। আজকে কোনো রেফারেন্স ছাড়া আমি কোনো বাড়তি কথা বলবো না। তো যে 7 ভাগে কুরবানির একটা বিষয়, আরেকটা হচ্ছে পরিবারের পক্ষ থেকে কুরবানির বিষয়। তো এখন 7 ভাগে ধরুন একটা পরিবারে 7 জন করে, প্রত্যেক পরিবারে 7 জন করে সদস্য। তো এখন কুরবানিটা দেওয়া হচ্ছে, তাহলে 7 সাতা 49 জন। ভাবা যায় কি? মানে একটা গরু 49 জন কুরবানি, এটা কিভাবে মানে মানে ভাবা যায়? এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এটা পরিবারের পক্ষ থেকে আদৌ আপনারা যারা 7 ভাগে কুরবানি দেন, এই যতটুক আমি পড়াশোনা করেছি এবং জানতে পেরেছি, আমি তার পরিপ্রেক্ষিতে তারপর আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে এটা কখনো, এই 7 ভাগের কুরবানি কখনো পরিবারের পক্ষ থেকে হবে না। কেন হবে না? আমি হানাফি মাযহাবের কিতাব থেকেই আজকে দলিল দেব এবং সুনানে আবু দাউদ হাদিস গ্রন্থ থেকে দলিল দেব। তো আমার হাতে যে কিতাবটি রয়েছে দেখেন আপনারা, এটা হলো হানাফি মাযহাবেরই একটি গ্রন্থ। এখানে হচ্ছে মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এটা আপনারা জানেন যে এটা হানাফি মাযহাবেরই একটি কিতাব এবং ইসলামী ফাউন্ডেশন থেকে এটা প্রকাশিত হয়েছে। এবং এটা হানাফি যে মাদ্রাসাগুলোতে রয়েছে সেখানে এটা পড়ানো হয়। তো এখানে যদি চলে যাই, এখানে দেখেন 330 নম্বর একটি পেজে এখানে বলা হয়েছে, দেখেন কি যে 639 নম্বর একটি হাদিস এখানে আনা হয়েছে। এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একটি বকরি কুরবানি করতাম, তা এক ব্যক্তি নিজের এবং নিজ পরিবারের পক্ষ থেকে জবেহ করত। খুবই খুবই স্পষ্ট দলিল। এটা আমাদের বই না, এটা হানাফিদেরই কিতাব। যদিও এখানে 7 ভাগের কুরবানিরও একটি দলিল রয়েছে, কিন্তু সেটা পরিবারের পক্ষ থেকে নয়, 7 জনের পক্ষ থেকে। 2 হাদিস। তো এখানে 2টা হাদিস আনা হয়েছে, একটা হচ্ছে পরিবারের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে 7 ভাগে মানে 7 জনের পক্ষ থেকে। তো এটা তো আমার গ্রন্থ না, এটা হানাফি মাযহাবেরই গ্রন্থ। দেখেন, এটা হলো ইমাম মুহাম্মদের লিখিত। যদি বিশ্বাস না হয় 330 নম্বর পেজে চলে যাবেন এবং এখানে খুবই পরিষ্কারভাবে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আইয়ুব আনসারী রাহিমাহুল্লাহ বলেন, আমরা একটি বকরি কোরবানি করতাম, তা এক ব্যক্তি নিজের মানে তার ওই ব্যক্তি নিজের এবং নিজ পরিবারের পক্ষ থেকে জবেহ করত।
অর্থাৎ নিজ পরিবারের পক্ষ থেকে জবাহ করত। যদিও এখানে 7 ভাগের কুরবানির আরেকটা দলিল আছে, সেখানে বলা হয়েছে 7 জনের পক্ষ থেকে, সেখানে কিন্তু পরিবার আনা হয়নি। এবার এই দেখেন পরিবারটা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমি এখন কথা বলবো। যে আবু দাউদের একটি হাদিস দেখেন, আমি আপনাদেরকে দেখাই, আমি হাদিস নাম্বার সহ আপনাদেরকে দিয়ে দিব। এই দেখেন সুনানে আবু দাউদ, এই সুনানে আবু দাউদে যদি আপনি চলে যান, এখানে দেখেন আমি খুব পোস্টে আপনি নেটে সার্চ দিলেও পেয়ে যাবেন, হলো 2792 নাম্বার হাদিস। এখানে দেখেন কি বলা হচ্ছে। তো এখানে দেখেন, এখানে খুবই পরিষ্কারভাবে এই হাদিসে বলা হচ্ছে 2792 নাম্বার হাদিস, খুবই খুবই অথেন্টিক হাদিস। আপনারা নেটে সার্চ দেন, যেখানেই সার্চ দেন কিংবা বইয়েও আপনারা পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুম্বা কুরবানি করতে নির্দেশ করেন যার শিং নিখুঁত, হাঁটা কালো, দেখতে কালো এবং শোয়াও কালো, অর্থাৎ পা, চোখ, পেট সবই কালো রঙের। তিনি বললেন, হে আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফকে বলতেছেন যে হে আয়েশা, ছুরি দাও। তো এরপরে দেখে, তো যাই হোক একটু ডিস্টার্ব হচ্ছে মোবাইলে, আসলে অনেক সময় মিউট করা হয় না। তো যাই হোক এখানে বলা হচ্ছে যে মা আয়েশাকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল বলতেছে ছুরি দাও। এরপর বললেন এটা পাথরে ঘষে ধারালো করো। আল্লাহর রাসূল তার ওয়াইফকে, মানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে যে এটা পাথরে ঘষে ধারালো করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি তাই করলাম। তিনি ছুরি নিলেন, দুম্বাকে ধরে কাত করে শোয়ান এবং জবাহ করার সময় বললেন, এই পয়েন্টটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, জবাহ করার সময় আল্লাহর রাসূল বলতেছেন যে বিসমিল্লাহ, হে আল্লাহ আপনি এই কুরবানি মুহাম্মদের পরিবার ও তার উম্মতের পক্ষ থেকে কবুল করুন। খুব স্পষ্ট। অতঃপর তিনি দুম্বাটি কুরবানি করলেন। তাহলে এখানে কিন্তু এই হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে আল্লাহ রাসূল নিজে বলতেছেন যে হে আল্লাহ আপনি এই কুরবানি মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে আপনি কবুল করুন। তাহলে আল্লাহ রাসূল এখানে কি পরিবারের পক্ষ থেকে একটি, যেখানে যে হাদিসটি এখানে আসতেছে যে একটি দুম্বার কথা, এখানে আল্লাহ রাসূল বলতেছে যে হে আল্লাহ আপনি এই কুরবানি মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করুন। আপনারা দেখে নেন 2792 নাম্বার হাদিস। এটা হলো এক নাম্বার একটা দলিল, মানে পরিবারের পক্ষ থেকে আল্লাহর রাসূল যখন মুকিম অবস্থায় ছিলেন, মানে সফর ব্যতীত ওনার এটা কুরবানির কথা বললাম। তো আরেকটা বিষয় এখানে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। এই দেখেন 2700, ঠিক আবু দাউদেরই যদি 2788 নম্বর হাদিসে যদি আপনি চলে যান, সেখানে বলা হয়েছে যে হে মানুষেরা নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকদের উপর প্রতি বছর একটি কুরবানি ও একটি আতিরাহ করা কর্তব্য। তিনি বললেন তোমরা কি জানো আতিরাহ কি? আতিরাহ হলো যাকে লোকেরা রাজা বিয়াহ বলে থাকে। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বলেন আতিরাহ রহিত এবং এই হাদিসটিও রহিত হয়ে গেছে। তাহলে আতিরা আমরা দেখতে পেলাম যে এই হাদিস থেকে যে আতিরা করাটা রহিত হয়ে গেছে। কিন্তু এখানে যে আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে যে তিনি বলতেছেন যে হে মানুষেরা নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকদের উপর প্রতি বছর একটি কুরবানি করা কর্তব্য, আল্লাহ রাসূলের কথা। তাহলে এখান থেকে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলতেছেন যে হে লোক সকল, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কুরবানি করা কর্তব্য, যেখানে আল্লাহ রাসূল নির্দেশ দিচ্ছেন। এই দুইটি হাদিস যদি আপনারা পড়েন, আবু দাউদের আমি বললাম যে 2788 নম্বর হাদিস, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল
পরিবারের পক্ষ থেকে বলেছে যে কুরবানি দিতে হবে। এটা আল্লাহ রাসূলের নির্দেশ, পরিবারের পক্ষ থেকে দিতে হবে কুরবানি। তো এটা হলো একটা ব্যাপার, হলো 2788। আরেকটা হাদিস আপনাদেরকে আমি যেটা দেখালাম, যে 2792 নম্বর হাদিসে কিন্তু আল্লাহ রাসূল নিজেই বলতেছেন যে হে আল্লাহ, আপনি এই কুরবানি মোহাম্মদ এবং মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করুন। এই দুইটা হাদিস খুবই অথেন্টিক ভাবে আমাদেরকে বার্তা দেয় এবং নির্দেশ দেয় যে কুরবানি পরিবারের পক্ষ থেকেই করতে হবে, এক। আর দুই হচ্ছে যে বিষয়টা যে ভাগের কুরবানি, আল্লাহর রাসূল, আমি যেটা আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আল্লাহর রাসূল সফর ব্যতীত মুকিম অবস্থায় তিনি 7 ভাগে কুরবানি দিয়েছেন, এমন একটি হানাফি ভাইয়েরা এমন একটি হাদিস ইনশাল্লাহ আপনারা পেশ করবেন। তো এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে 7 ভাগে যদি আপনি আপনাদেরকে আমি কিছু দলিল ভিত্তিক আজকে কিন্তু আলোচনা হচ্ছে, তো আমি অবশ্যই আপনাদেরকে ইন্সপায়ার করব, উৎসাহিত করব যে 7 ভাগে কুরবানি যদিও জায়েজ হয়, তারপরও এটা আপনারা না দিয়ে আপনারা নিজেদের পক্ষ থেকে একটি বকরি কিংবা একটি ধুম্বা যদি আপনারা দেন, এটা 7 ভাগের কুরবানি থেকে সবচেয়ে উত্তম হবে। কেন উত্তম হবে? এক হচ্ছে আপনার বেনিফিটটা হচ্ছে পরিবারের পক্ষ থেকে কুরবানিটা হয়ে যাচ্ছে। আর 7 ভাগের যদি কুরবানি দেন, সেটা পরিবারের পক্ষ থেকে একটি দলিলও আপনারা দেখাইতে পারবেন না যে 7 ভাগে কুরবানি দিলে সেটা পরিবারের পক্ষ থেকে হয়। কারণ দলিল বলছে, আবু দাউদের আমি 2টা হাদিস আপনাদেরকে দেখালাম, এখানে নির্দেশ রয়েছে যে পরিবারের পক্ষ থেকে আপনি পরিবারের হক, যারা একটা পরিবার কখন হয়, আপনার পরিবার, আপনি, আপনার ওয়াইফ, আপনার ছেলে, আপনার মেয়ে, এটা নিয়েই তো একটা পরিবার। তো আপনি যদি এখন 7 ভাগে কুরবানি দেন, তো আপনার পরিবারের পক্ষ থেকে কুরবানিটা কিভাবে হবে? দলিলটা কোথা থেকে আপনি নিয়ে আসবেন? এটা হলো একটা প্রশ্ন থাকে। আর যদি 7 ভাগে আপনি কুরবানি দেন, তাহলে আপনি নিজের পক্ষ থেকে কুরবানি হলো, মানে আপনি যে কুরবানিটা দিচ্ছেন আপনার ব্যক্তিগতভাবে আপনার পক্ষ থেকে কুরবানি হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কেন পরিবারকে বঞ্চিত করবেন? যখন আপনি পরিবারের পক্ষ হয়ে দলিল খুঁজতে যাবেন, তাহলে আপনাকে এই আবু দাউদের এবং আমি যেটা হানাফি মাযহাবের কিতাব থেকে দেখালাম, পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। তো এটা হলো একটা বিষয়। আর যদি আপনার টাকার কথা যদি এখন বলতে যাই, টাকা যদি আপনার অনেক বেশি পরিমাণ থাকে, তাহলে আপনি সেই ইন্ডিয়া থেকে আনেন কিংবা সৌদি আরব থেকে উট নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। আপনি ব্যক্তিগতভাবে অনেক টাকা পয়সার মালিক হয়ে থাকলে সেটা আপনি কুরবানি দিতে পারেন। কিন্তু এর থেকে যদি আপনার টাকার বাজেট কম থাকে, বাজেট যদি কম হয়ে থাকে, তাহলে আপনি একটু মোটা তাজা দেখে একটু ষাট জবাই দেন। আর যদি দেখান যে আসলেই আমার নিতান্তই আমি তা পারতেছি না, তাহলে আপনি কেন 7 ভাগে যাবেন? এই দেখেন, 7 ভাগে কুরবানি দিলেও দেখেন আপনার কিন্তু একটা বাজেট থাকে 20,000, কিংবা সর্বনিম্ন ধরেন আপনার একটা বাজেট কত থাকবে, 20,000 25,000। তো 20,000 এবং 25,000 টাকার মধ্যে তো আপনি একটি বকরি কিংবা একটি ধুম্বা পেয়ে যাচ্ছেন, এবং খুবই মানে তরতাজা যাকে বলা হয়, এবং আপনার কুরবানি দিচ্ছেন একটি বকরি এবং ধুম্বা, ঠিক আছে, সেটা আপনার এবং আপনার পরিবারের পক্ষ থেকে হয়ে যাচ্ছে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় যদি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যে 7 ভাগের কুরবানির মধ্যে আরেকটা ভেজাল থেকে যায়। যেমন একজনের টাকা চুরির টাকা থাকতে পারে, একজনের টাকা ঘুষের টাকা থাকতে পারে। তো একজনের টাকা কেউ তাকে ধার দিয়েছিল, সে টাকাটা মেরে দিয়ে সমাজের কাছে সে দেখাচ্ছে যে আমি গরু কুরবানি দিচ্ছি। তো দেখা গেল যে আপনার টাকাটার মধ্যে ঘুষের টাকা, চুরির টাকা, মাইরের টাকা, এই টাকাগুলা এই 7 ভাগের কুরবানির মধ্যে ঢুকে গেছে ধরেন। তো এখন ঢুকে গেলে কি এই কুরবানিটা কি আদৌ, আপনার কি মনে হয়, আদৌ কি এই কুরবানি হবে, নাকি এটা একটা পিকনিক খাওয়ার মতো পরিবেশ তৈরি হবে? তো এটা বিবেচনা আপনারাই করেন। আরেকটা বিষয় যেটা, আরেকটা বিষয় হচ্ছে অনেকেরই একটা থিঙ্কিং, একটা চিন্তাধারা থাকে যে গরুর মাংসের স্বাদ বেশি। আর একটা বিষয় হচ্ছে গরুর মাংসে গোস্ত বেশি পাওয়া যায়, মানে প্রোডাকশন বেশি হয়। তো এই চিন্তা যদি থাকে, আপনার যদি এরকম টেন্ডেন্সি থাকে যে গরুর মাংসের স্বাদ বেশি, গরুর মাংসে আমি অনেক বেশি পরিমাণ মাংস পাবো, তাহলে এই কুরবানিটা আপনার জন্য কতটুকু সহি হবে, আপনি নিজেই কাছে আপনি নিজে প্রশ্ন করেন। তো যেখানে আল্লাহ বলেন যে কুরবানির পশুর গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না,
খুব স্পষ্ট আয়াত, সূরা হাজ আয়াত 37। সেখানে বলা হচ্ছে যে কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, যা পৌঁছে তা হলো তোমাদের মনের তাকওয়া। তার মানে কি, আপনার মনের যে তাকওয়া এটা যদি শুদ্ধ না হয় তাহলে আপনার কুরবানি বাতিল। একদম স্পষ্ট আয়াত, সূরা হাজ পড়ে দেখুন 37 নম্বর আয়াত। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদের কাছে, যদি 7 ভাগের কুরবানির মধ্যে কারো ঘুষের টাকা, কারো মাইরের টাকা, কারো চোরের টাকা ঢুকে, কুরবানি হবে না, হবে না, হবে না। এটার আমি দলিল দিলাম সূরা হাজ 37, কারণ সেখানে বলা হয়েছে খুব স্পষ্টভাবে, কুরবানি পশুর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের মনের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। তাহলে এখানে ঘুষের টাকা, মাইরের টাকা, আমি 7 ভাগে 7 জন মেন্টালিটির, মানে 7টা মানুষ 7 জন রকম মেন্টালিটি, তাদের টাকাটা আদৌ সলিড কিনা, এটা কিভাবে আপনি যখন জাস্টিফাই করবেন? এখন হয়তো বলবেন যে এটা তো আমার দেখার বিষয় না, এখন হয়তো বলতে পারেন যে এটা যে করেছে তার বিষয়, কিন্তু তো ভাই এটা তো কুরবানির বিষয়, তো আপনি কেন রিস্কের মধ্যে যাবেন? তো যেখানে আল্লাহর রাসূল নিয়মিত আমল ছিল বকরি, মানে ছাগল এবং দুম্বা, যেটা নাকি আল্লাহ রাসূলের নিয়মিত কুরবানি করতেন, সেটা কুরবানি দিতে আপনাদের এত মানে প্রেস্টিজে বাজে কেন? আমি এই জিনিসটা বুঝি না। সমাজে কি আপনাকে নাম ফুটাইতে হবে যে আমি গরু কুরবানি দিয়েছিলাম, আমি উট কুরবানি দিয়েছিলাম, আমি এবার 1 লক্ষ টাকা দিয়ে 7 ভাগে কুরবানি দিয়েছি, 1.5 লক্ষ কিংবা 2 লক্ষ টাকা দিয়ে 7 ভাগে কুরবানি দিয়েছি? এটা কি নামের জন্য এই কুরবানি, নাকি আপনার মনের তাকওয়া কতটুকু শুদ্ধ সেটার কুরবানি? তো তো আমি মনে করি যে আপনি যদি বাজেট কম হয়, আপনি যদি 20,000 25,000 টাকা কিংবা 30,000 টাকা যাই হোক, বাজেট যদি কম হয়, আপনাকে ছাগল কিংবা দুম্বার মধ্যে যাওয়া উচিত। এবং শুধু উচিত না, এবং আপনি রিস্ক মুক্ত। আপনার এই একক কুরবানির মধ্যে কোনো প্রকার ঘুষ, কোনো প্রকার দুর্নীতি, কোনো প্রকার মাইরের টাকা, আপনি এটা খুব নিজে করে ভালো করে জানেন যে এটার মধ্যে প্রবেশ করবে না। তো এই সলিড টাকাটাই আপনি কুরবানি দিচ্ছেন। তো ওই যে বললাম যে 7 ভাগের মধ্যে একটা রিস্ক থেকে যায়, ওইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পরিবারের পক্ষ থেকে, আমি কিন্তু আবু দাউদের 2টি হাদিস আপনাদেরকে দেখালাম যে আল্লাহ রাসূল নিজে বলতেছেন যে হে আল্লাহ, এই কুরবানি মোহাম্মদ এবং মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। আবু দাউদের খুব স্পষ্ট হাদিস, পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। এখানে কিন্তু ভাগের কথা বলা হয় নাই, পরিবারের পক্ষ থেকে এই হাদিস বলতেছে, পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। আরেকটা বিষয়, ইমাম মুয়াত্তা ইমাম মুহাম্মদ যে গ্রন্থটা হানাফি মাযহাবের, সেখানেও কিন্তু এই হাদিসটা আসছে যে সেখানে পরিবারের পক্ষ থেকে কুরবানি, পরিবারের, আজকের টপিকসটা কিন্তু শুধুই পরিবারের পক্ষ থেকে। আবার কেউ ফতোয়াবাজি করেন না যে 7 ভাগের কোরবানি না জায়েজ, বলে দিচ্ছি, এরকম কিন্তু না। আমি এখানে 2টা জিনিস আমি সূক্ষ্ম দিক তুলে ধরছি মাত্র। একটা হচ্ছে 7 জনের পক্ষ থেকে কুরবানি, খুব ভালো করে শুনে রাখেন, 7 জনের পক্ষ থেকে কুরবানি। আর দ্বিতীয় হচ্ছে আপনার ফ্যামিলি, আপনার পরিবারের পক্ষ থেকে কুরবানি। আল্লাহর রাসূল মুকিম অবস্থায়, মানে সফর ব্যতীত, তিনি সবসময় তিনি এভাবেই কুরবানি দিতেন পরিবারের পক্ষ থেকে। তো 7 ভাগে যদি কুরবানি আল্লাহর রাসূল সফর ব্যতীত দিয়ে থাকেন, তাহলে একটি হাদিস দেখান। তো একটি হাদিস চ্যালেঞ্জ রইল। আর আরেকটা কথা অনেকে বলে থাকে, এটা যদিও এটা আহলে হাদিসদের মধ্যেও এটা বেশ কিছু ইসলামিক স্কলার বলে থাকে যে মুকিম এবং সফর, এটাকে খাস বানানো যাবে না, এটাকে খাস মানে নির্দিষ্ট করা যাবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি খাস না করা হয়, আমি জানি না আমার গবেষণা কতটুকু হবে, কিন্তু আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, এটাকে যদি খাস না করা হয়, কিন্তু আমার একটা প্রশ্ন তাহলে থেকে যায়, যদিও আহলে হাদিস এবং সালাফিদের বেশ কিছু স্কলার, বেশ কিছু তারা বলেছে যে এটাকে খাস করা যাবে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি খাস করা না যায়, তাহলে আল্লাহর রাসূল সফর ব্যতীত মুকিম অবস্থায় কেন তিনি 7 ভাগে কুরবানি দিলেন না? এটা একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। তাহলে আমি, যেহেতু তিনি সফর অবস্থায় তিনি 7 ভাগে কুরবানি দিয়েছেন, এটা একটা খাস, আবার তিনি মুকিম অবস্থায় তিনি একভাবে কুরবানি দিয়েছেন, তাহলে আমি কেন ওটাকে খাস বলবো না?
আমি যদি আমি বলি, মানে সাধারণে যদি বলি, তাহলে তো সফর ব্যতীত আল্লাহর রাসূল 7 ভাগের কুরবানি দলিল পাওয়া যাবে, এবং মুকিম অবস্থায়ও আল্লাহর রাসূলের কি দলিল পাওয়া যাবে। এটা হলো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই পয়েন্টটা যদি যারা একটু গবেষণা করে থাকেন, কিংবা যারা এই বিষয়গুলো নিয়ে যারা থিঙ্কিং করে থাকেন, আমি এই জিনিসটা আপনাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিলাম যে কেন খাস হবে না। যদি আমি আপনারা বলেন যে এটা একটা সকল ক্ষেত্রে এটা সাধারণ দলিল, যদি সাধারণ দলিল দেন, তাহলে সফর ব্যতীত কেন আল্লাহর রাসূলের একটি আমল কেন হইল না যেখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহর রাসূল শেয়ারে কুরবানি দিয়েছেন, অর্থাৎ ভাগে কুরবানি দিয়েছেন? এটা কেন প্রমাণিত হলো না, আমার প্রশ্ন। তাহলে এটাকে সাধারণ কেন বলবেন, কেন আম বলবেন? যে সফর অবস্থায় এবং সফর ব্যতীত এটা এটা হলো আম হাদিস। আম হাদিস কেন হতে যাবে? আমার প্রশ্ন হচ্ছে এটা, যেহেতু দুইটা আমল দুই পরিপ্রেক্ষিতে হয়েছে, একটা সফর অবস্থায় আর একটা হচ্ছে তিনার মকিম অবস্থায়। তো মকিম অবস্থায় তো তিনি পরিবারের পক্ষ থেকে, আমি দেখাইলাম আবু দাউদ থেকে দুইটা হাদিস পাওয়া যাচ্ছে, খুবই স্পষ্ট, সেখান থেকে খুবই দলিল প্রমাণিত হচ্ছে যে তিনি তিনি মকিম অবস্থায় তিনি কুরবানি দিয়েছেন। এবং খুবই গুরুত্বপূর্ণ লাস্ট কিছু কথা বলে আমি লাইভটা শেষ করব, যে দেখেন এখানে দুইটা পয়েন্ট। এখানে আল্লাহ রাসূল নিজে কুরবানি দিতেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন যে ছুরি আনো, ছুরিটি ধারালো করো, এবং তিনি নিজেও এই কুরবানি কাজে সহযোগিতা করেছেন। এবং সেখানে আল্লাহর রাসূল বলতেছেন যে হে আল্লাহ, এটা মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কুরবানি কবুল করো। খুবই স্পষ্ট হাদিস। এবং আপনারা যদি বিদায় হজের ভাষণে যদি পড়েন, সেখানে আল্লাহর রাসূল বলতেছেন যে সেখানে জনগণকে উদ্দেশ্য করে বলতেছেন, নিশ্চয়ই প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি। আল্লাহর রাসূলের এটা হলো সর্বশেষ আল্লাহর রাসূল তখন ভাষণ দিয়েছিলেন। আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণ, তখন তো চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, তিনি যে মানে সকল কিছু আপডেট করে দিলেন বিদায় হজের ভাষণে। তাহলে পূর্বের যে দলিলগুলা আমরা যখন 7 ভাগের কুরবানি কিংবা বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটের যে দলিলগুলো আমরা পাই, তাহলে দেখা গেল কি যে তিনি তিনি যখন বিদায় হজের ভাষণে বললেন প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি। এখন আপনি 7 ভাগে কুরবানি দিলে ধরেন প্রত্যেক ফ্যামিলিতে 7-7 জন, একটা গরু 49 জন কিভাবে কুরবানি হয় আপনারা একটু চিন্তা করে দেখেন। আর যেখানে ওই হাদিসটা তারা যে একটি দলিল দিয়ে থাকে, আমি এটা একটু দেখাচ্ছি, এক মিনিট। একটা হাদিস আছে তাদের, এই দেখেন, এই যে জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি উট 7 জনের পক্ষ হতে এবং একটি গরু 7 জনের পক্ষ হতে কুরবানি হবে। আবু দাউদ 2808। তো এখানে তারা একটা দলিল দিয়ে থাকে, এই একটা দলিলই আমি যতবার পোস্ট দিই শুধু একটা দলিলই খেয়াল করছি। তো তারা বলতেছে যে এই দেখো এই যে দলিল জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আরে ভাই, এখানে তো বলা হচ্ছে যে উট 7 জনের পক্ষ হতে। এই হাদিসটাকে একটু ভালো করে পর্যালোচনা করে দেখুন যে একটি উট 7 জনের পক্ষ হতে, একটি গরু 7 জনের পক্ষ হতে। এখানে কোথায় ফ্যামিলির কথা বলা আছে, কোথায় পরিবারের কথা বলা আছে? প্রশ্ন। একটি উট 7 জনের পক্ষ থেকে, মানে একটা উট আমরা 7 জন আছি, এই 7 জনের পক্ষ থেকে কুরবানি। আবার একটি গরু আমরা 7 জন এখানে উপস্থিত আছি, 7 জনের পক্ষ থেকে কুরবানি। এখানে পরিবার কোথায়? তো আপনি পরিবারকে এখান থেকে বাতিল করে দিলেন এই দলিল দিয়া। তো আপনাকে আবু দাউদের যে ওই যে দুইটা দলিল আমি যে বললাম যে পরিবারের পক্ষ থেকে যে একটি বকরি দেওয়া হয়েছে, এবং আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বললেন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতে হবে প্রত্যেক বছর, প্রত্যেক জনের কে প্রত্যেক বছর পরিবারের পক্ষ থেকে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে যে দলিল তিনি বলে গেলেন, সেটা কি হবে? তো এখন সর্বশেষ আলোচনা হচ্ছে এটাই। এখন আপনারা নিজেরাই ভেবে দেখুন যে আমি যাদের সামর্থ্য রয়েছে তারা একটি গরু কুরবানি দিবে, আমি কিন্তু সেটাকে নিরুৎসাহিত করছি না। তো তারা
তারা শুধু একটি গরু না, তারা যদি ভারত থেকে যদি একটি উট আনতে পারে, কিংবা সৌদি আরব থেকে একটি উট আনতে পারে, তো ভালো কুরবানি। তো কিন্তু যারা ভাগে কুরবানি দিচ্ছে, আমার আপত্তিটা হচ্ছে এখানেই যে তাদের কুরবানিটা আদৌ পরিবারের পক্ষ থেকে হচ্ছে কি না, এটাই হলো মূল আজকের লাইভ এর বিষয়। তো যদি পরিবারের পক্ষ থেকে হয়, 7 ভাগে কুরবানি পরিবারের পক্ষ থেকে হয়, তাহলে অবশ্যই আপনাকে একটা অথেন্টিক দলিল আপনাকে প্রেজেন্টেশন করতে হবে, যে এটা নাকি প্রমাণ করে, যেটা নাকি 7 ভাগে কুরবানি দিলে সেটা সেই কুরবানি পরিবারের পক্ষ থেকেও হয়ে যাবে, এটাকে প্রমাণ করে, এরকম একটা অথেন্টিক দলিল আপনাদেরকে দিতে হবে, 1। আর 2 হচ্ছে, যাদের সামর্থ্য রয়েছে তারা গরু কুরবানি করবে, তারা এককভাবে করতে পারে। তবে ওই যে আমি একটা কথা বললাম যে 20,000 30,000 টাকা বাজেট রেখে, তো আপনি তো ইচ্ছা করলে একটা সুন্দর তরতাজা একটি বকরি এবং দুম্বা তো আপনি কুরবানি করতে পারেন, যেটা নাকি কোনো প্রকার ভেজাল মুক্ত, এবং সবচেয়ে ভেজাল মুক্ত না, এবং আল্লাহর রাসূল নিয়মিত আমল, এবং আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যেটা প্রাধান্য পায়, যে একটি খাসি কিংবা দুম্বা যে কুরবানিটা, এটা সবচেয়ে বেশি আমরা দলিল পাই, এবং আল্লাহর রাসূলের নিয়মিত আমল ছিল। এটা সমাজে অনেকে দেখে যে একটি ছাগল কুরবানি দিচ্ছে, এই তো অনেক টাকা পয়সার মালিক, বড় ব্যবসা করে, বিশিষ্ট ম্যাগনেট, অথচ কিন্তু বিষয়টা কিন্তু এটা এরকম না। তো আল্লাহ রসুল যেখানে নিজে ছাগল এবং বকরি যেটা বলেন কিংবা ধুম্বা যেটা বলেন, তো তিনি নিজে যেটা নিয়মিত আমল সফর ব্যতীত তিনি করেছেন, তো সেই সুন্নতি তরিকাটা, তো এটাকে ছোট করে দেখার কোনো বিষয় না, কিংবা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো বিষয় না। তো ওই যে একটা বললাম যে একটা আয়াত দিয়ে আল্লাহর কাছে কোনো কুরবানি গরুর আপনার পৌঁছাবে না, গোস্ত এবং রক্ত পৌঁছাবে না, আর শুধু কি পৌঁছাবে, তাকওয়া পৌঁছাবে। তো এবারে আপনারা ভেবে দেখুন যে আপনাকে কি 7 ভাগে কুরবানি দিবেন, নাকি নিজের পরিবারের পক্ষ থেকে একটি বকরি কিংবা দুম্বা নিজের পরিবারের পক্ষ থেকে দিলে সেটা উত্তম হবে। এই বিষয়টা আপনাদের কাছে আমার আজকের বিষয়টা এটা শেয়ার করা ছিল। এখানে কোনো টাকার কোনো অহংকার নয়, কোনো টাকার কোনো গরিমা নয়। আপনার কুরবানিটা আদৌ শুদ্ধ হচ্ছে কিনা এটা একটু জাস্টিফাই করে দেখবেন। আর বিষয় হচ্ছে যে গরুর থেকে ছাগল কিংবা বকরিটা সর্বোত্তম আমি মনে করি যে কুরবানির জন্য। তো আজকের লাইভটা এখানেই রাখছি। আমি কিছু দলিল ভিত্তিক আলোচনা করলাম, বাকিটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের।